আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগে একটা ভিডিওতে আমরা জেইই মেন্সের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা WBJEE যেই পরীক্ষাটা হয় তার সিলেবাস, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, সেটা WBJEE এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং এদের এই পরীক্ষার যেই ক্যাটেগরি রয়েছে, কিভাবে নাম্বার ডিভিশন হয়, নেগেটিভ মার্কিং কিভাবে হয়, সেই নিয়েই আজকে মেনলি আমরা আলোচনা করব। ম্যাথের ক্ষেত্রে কি হয়, ম্যাথের ক্ষেত্রে থাকে 100 নাম্বার। এই 100 নাম্বারকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 রকম প্রশ্ন এখানে দেওয়া হয়। জেইই যেমন 25টা কোশ্চেন ছিল, এখন 30টা হয়েছে, প্রত্যেকটার মার্কস 4 করে থাকে, কিন্তু এক্ষেত্রে 3টে ক্যাটাগরিতে 3 রকমের ডিভিশন হয়। তো জেইই মেন্সে কে যদি আমরা ক্যাটাগরি যে আমাদের ডিভিশনটা রয়েছে সেটাতে ভাগ করি, তো কীরকম হয়? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এ কী থাকে? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 3 রকমের থাকে, আমি বললাম ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। 3টে ক্যাটাগরিতে কোশ্চেন থাকে। কীরকম? 3টে ক্যাটাগরিতে, এই যে প্রথম ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিতে কোশ্চেন নাম্বার 1 to 50 পর্যন্ত থাকে, অর্থাৎ 1 থেকে 50 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো হলো ক্যাটাগরি 1-এ পড়ে। এই ক্যাটাগরি 1-এর কি, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হলো 1 করে, অর্থাৎ একটা কোশ্চেন অ্যান্সার করলে আমরা 1 নাম্বার করে পাবো, এবং যদি ভুল হয় রং অ্যান্সারের জন্য, ইনকারেক্ট অ্যান্সারের জন্য, তাহলে হবে হলো -1/4, অর্থাৎ 4টে কোশ্চেন কাটা গেলে 1 মার্ক মাইনাস হবে। তো নেগেটিভ মার্কিং এই প্রথম অংশটার ক্ষেত্রে -1/4, অর্থাৎ 0.25 করে। তাহলে 50টা কোশ্চেন এখান থেকে আসলো, তাহলে আমাদের 50 মার্কস। ঠিক আছে। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2-তে কটা কোশ্চেন থাকে? কোশ্চেন নাম্বার 51 থেকে 65, অর্থাৎ 15টা কোশ্চেন থাকবে, এবং মার্কস কত থাকবে? প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে, মার্কস থাকবে 2 মার্কস। এবং এখানেও নেগেটিভ মার্কিং আছে, এবং নেগেটিভ মার্কিংটা কীরকম হবে? এখানে নেগেটিভ মার্কিং হবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য হাফ। এটা হলো -1/2 হলো নেগেটিভ মার্কিং, অর্থাৎ 0.5 করে হলো নেগেটিভ মার্কিং। এবং ক্যাটাগরি 3তে আমার থাকবে হলো কোশ্চেন নাম্বার, ক্যাটাগরি 3তে থাকবে কোশ্চেন নাম্বার 66 থেকে 75। এখানে থাকছে 10টা কোশ্চেন। ঠিক আছে। তাহলে এখানে মার্কস কত? এখানেও মার্কস থাকবে হলো 2 মার্কস করে, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল অ্যান্সার দিলেও এখানে কোনো মাইনাস নাম্বার আমরা পাবো না। তো এই 3টে ক্যাটাগরির পার্থক্যটা কি? আচ্ছা, টোটাল মার্কস তাহলে আমাদের কত হয়ে গেল? এখানে 50 হলো, এখানে 15 দুগুণে 30 হলো, আর এখানে 10টা প্রশ্ন 2 মার্কস করে তাহলে 20 হলো। টোটাল হলো 100 মার্কসের কোশ্চেন আসবে, এবং টাইম থাকবে হলো 2 আওয়ার্স। 2 ঘন্টায় 100 মার্কসের আমার পরীক্ষা হবে। তো এখানটা আরও কিছু জিনিস আছে, যেমন প্রথম ক্যাটাগরিটা ভাগ করা হয়েছে কীরকম? প্রথম ক্যাটাগরিটা ভাগ করা হয়েছিল, একটা কোশ্চেনের একটাই অ্যান্সার হবে, অর্থাৎ রাইট অ্যান্সার একটাই থাকবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য আমরা পাবো 1 মার্কস করে, এবং রং অ্যান্সারের জন্য আমরা -1/4 করে পাবো। ঠিক আছে। সেকেন্ড ক্যাটাগরিতে কী হবে? সেকেন্ড ক্যাটাগরিতেও অ্যান্সার একটাই থাকবে, 1 অ্যান্সার, একটাই মাত্র অপশান রাইট, কারেক্ট অপশান একটাই থাকবে, এবং একটা রাইট করতে পারলে আমরা 2 মার্কস পাবো, এবং যদি ভুল হয় সেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে। আচ্ছা, এই ক্যাটাগরি যে 3 রয়েছে, এই ক্যাটাগরি 3টাই হলো আমাদের বোঝার বিষয়। বলছে এখানে 1-এর চেয়ে বেশি 2 বা ততোধিক কারেক্ট অ্যান্সার থাকতে পারে।
অর্থাৎ একটাও কারেক্ট অ্যান্সার হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। তাহলে একাধিক কারেক্ট অ্যান্সার এখানে থাকতে পারে। তো এখানে মার্কিংটা কীরকম হবে, ধরো দুটো কারেক্ট অ্যান্সার আছে, আমি একটা কারেক্ট অ্যান্সারে রাইট করেছি, তাহলে সেই প্রপোর্শন অনুযায়ী আমার নাম্বার দেওয়া হবে। কিন্তু যদি দুটো কারেক্ট অ্যান্সার আছে, আমি একটা রাইট অ্যান্সার দিয়েছি, একটা রং অ্যান্সার দিয়েছি, তাহলে পুরো কোশ্চেনটাই, পুরো অ্যান্সারটাকে আমার ভুল হিসাবে ধরা হবে, কিন্তু সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে এখানে মনে করো, ধরো একটা কোশ্চেনের তিনটে অ্যান্সার আছে, আমি দুটো কারেক্ট অ্যান্সার করেছি, কিন্তু একটা রং অ্যান্সার করে দিয়েছি আমি, তাহলে সেক্ষেত্রে কী হবে, পুরো অ্যান্সারটাই কিন্তু আমার 0 হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে যদি দুটো কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার আমি রাইট করে আসি, তাহলেও কিন্তু আমি, যেহেতু তিনটে কারেক্ট অ্যান্সার 2 মার্কস প্রত্যেকটার জন্য, তাহলে প্রত্যেক কারেক্ট অ্যান্সারের জন্য 2/3 করে আমার মার্কস থাকবে সেক্ষেত্রে। অর্থাৎ যতগুলো কারেক্ট অ্যান্সার থাকবে সেই প্রপোর্শনে এই দুইটাকে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ দুটো যদি কারেক্ট অ্যান্সার থাকে, তাহলে একটা কারেক্ট অ্যান্সারের জন্য 1, আরেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 1। কিন্তু আমি যদি একটা কারেক্ট অ্যান্সার করি, একটা রং অ্যান্সার করি, তাহলে পুরোটাই 0। বোঝা গেল? তো এই গেল আমাদের ক্যাটাগরি অনুযায়ী 3 রকম ভাগ। এরপর আমরা সিলেবাসে আসি। তো সিলেবাস আলোচনা করার আগে আমি একটা জিনিস বলবো যে সিলেবাস যেটা আছে আমাদের, মোটামুটি যে সিলেবাস আছে আমাদের 11-12-এর যা সিলেবাস আছে, আমাদের WB JEE-রও একই রকমের সিলেবাস আছে। ঠিক আছে, একটু 19-20 আছে, কিছুটা ডিটেলস ওখানে কম দেওয়া আছে, এখানে ডিটেলস কিছুটা বেশি দেওয়া আছে, এইরকম রয়েছে। তবুও আমি সিলেবাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফার্স্ট আমাদের যে সিলেবাসটা রয়েছে, অ্যালজেব্রার মধ্যে রয়েছে AP, GP এবং HP। একটা জিনিস মনে রাখবে যে HP কিন্তু আমাদের ক্লাস 12-এর সিলেবাসে ছিল না, অর্থাৎ হারমোনিক প্রোগ্রেশন। সেই হারমোনিক প্রোগ্রেশন এখানে রয়েছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো এখানটা AP, GP, HP, ডেফিনেশন অফ AP অ্যান্ড GP, জেনারেল টার্ম, summation of first n terms of series, summation n square, summation n cube, arithmetic and geometric series AM and GM and their relation, infinite GP series and its sum। তো এখানে দেখো যেই সিলেবাসের হেডিংটা রয়েছে AP, GP অ্যান্ড HP, কিন্তু ডিটেলস যে ভেতরে সেখানে কিন্তু HPর কোনো কথা বলে দেওয়া নেই। এরপর আসছে হলো লগারিদমস। লগারিদম কিন্তু আলাদা করে আমাদের JEE-র যেই মেন্সের যেই সিলেবাস, সেখানে কিন্তু মেনশন করা নেই। এখানে মেনশন করা আছে যে লগারিদমের ডেফিনেশন, জেনারেল প্রপার্টিস অ্যান্ড চেঞ্জ অফ বেস। অ্যাকচুয়ালি ক্লাস 11-এর সিলেবাস থেকেও এখন লগারিদমটা তুলে দিয়েছে, যেহেতু ক্লাস 9-এ লগারিদমটা রয়েছে। তো যাই হোক, আমাদের 9-এর জিনিসটাই আবার ভালো করে পড়তে হবে, এবং নতুন যেই বইগুলো হয়েছে সেখানেও লগারিদমের একটু কঠিন টাইপের অঙ্কগুলো এখন দেওয়া থাকছে। এরপরে আসছে কমপ্লেক্স নাম্বার, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখানকার। কমপ্লেক্স নাম্বারের মধ্যে কী কী রয়েছে, ডেফিনেশন ইন টার্মস অফ অর্ডার্ড পেয়ার অফ রিয়েল নাম্বার অ্যান্ড প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কনজুগেট, triangle inequality, amplitude of complex number and its property, square root of complex number, cube root of unit, De Moivre's theorem, statements only, and its elementary applications, solution of quadratic equation in complex number system। তো JEE-র যেই সিলেবাস ছিল, এখানেও কমপ্লেক্স নাম্বারের সিলেবাস সেম, এবং আমাদের ক্লাস 11-এর সিলেবাসটাও এখানে সেমই রয়েছে। তারপরে রয়েছে পলিনোমিয়াল ইকুয়েশন। এখানে রয়েছে nth ডিগ্রি ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি nth রুট, এখানে শুধু স্টেটমেন্টটাই দেওয়া আছে, এবং জাস্ট আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা এখানে মেনলি মেনশন করা আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কী রয়েছে, উইথ রিয়াল কোএফিসিয়েন্টস, রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, নেচার অফ রুটস, ফর্মেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c আর a b c আর রেশনাল নাম্বার অ্যান্ড a নট ইকুয়াল টু 0। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিন্তু এখানেও প্রচুর অঙ্ক আসে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের টোটাল নাম্বার অফ ম্যাথস কটা আছে, এখানে আছে 50, 15 আর 10, অর্থাৎ 75টা অঙ্ক রয়েছে, অনেক অঙ্ক। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে কিন্তু অঙ্ক আসার প্রবল সম্ভাবনা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের থেকেই বেশিরভাগ সময় অঙ্ক আসে। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে করতে হবে। আমি এই সিলেবাসটা বলে দেওয়ার পরে আমি এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোন চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো একটুখানি আলোচনা করে দেব।
আচ্ছা, এরপর আসছে হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর অ্যাট এ টাইম, permutation of n things not all different, permutation with repetition, combination of n different things taken are at a time, combination of n things not all different, basic properties, problem involving both permutation and combination। অর্থাৎ পারমুটেশন কম্বিনেশনের পুরো চ্যাপ্টারটাই আমাদের রয়েছে। এরপর হলো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। জে ডবলইতে কিন্তু প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে কোশ্চেন খুব বেশি একটা আসে না, কিন্তু এইখানে WBJEE যেটা সেখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে কোশ্চেন এসেছে, আমি দেখেছি। তো এখানকার কোশ্চেনগুলো মেনলি থাকবে কি সংক্ষিপ্ত আকারে, যেই কোশ্চেনগুলো যে একটা টার্ম দেওয়া আছে, এটা 7 দ্বারা ডিভাইডেড করা যায় কিনা বা 11 দ্বারা বিভাজ্য কিনা, এই রকম কোশ্চেন এখানে আসে। এরপর আসছে হলো বাইনোমিয়াল থিওরি, পজিটিভ ইন্টিজার ইন্ডেক্স, স্টেটমেন্ট অফ থিওরেম, জেনারেল টার্ম, মিডল টার্ম, ইকুইডিস্টেন্ট টার্ম, প্রপার্টিজ অফ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তো দ্বিপদ উপপাদ্যের পুরো চ্যাপ্টারটা, মিডল টার্ম বের করা, দুই দিক থেকে, প্রথম দিক থেকে এবং শেষের দিক থেকে সমান দূরত্বের টার্ম বের করা, এগুলো হলো চ্যাপ্টারের অন্তর্ভুক্ত জিনিস। এরপর আসছে হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এখানটায় বলে দেওয়া আছে যে 3 অর্ডারের বেশি কোনো ম্যাট্রিক্সের কোশ্চেন আসবে না, অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এই দুটো চ্যাপ্টারের পুরোটাই এখানে রয়েছে। অ্যাডজয়েন্ট, তারপর হলো ডিটারমিনেন্ট অফ স্কোয়ার ম্যাট্রিক্স, সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, নট মোর দ্যান 3 ভেরিয়েবল, এখানে সব জায়গাতেই বলা আছে, অর্থাৎ 3টের বেশি ভেরিয়েবল দিয়ে আসবে না। এরপর আছে হলো সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং। এখানকার যে আলোচ্য বিষয়গুলো ক্লাস 11 থেকে শুরু করে ক্লাস 12-এরও ম্যাপিং পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে। এরপর আসছে হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি থেকে আমাদের ক্লাস 11-12-এর দুটো জিনিসই রয়েছে, অর্থাৎ এখানটায় স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটিতে কী কাজ, মেজার অফ ডিসপারশন, মিন, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরাম, ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, রিপিটেড ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল অ্যান্ড বার্নলিজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে বার্নলিজ ট্রায়ালটা বলা নেই, তবে এখানটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পর্যন্ত, অর্থাৎ প্রবাবিলিটির পুরো জিনিসটাই রয়েছে। এরপর আছে ট্রিকোনোমেট্রি থেকেও কিন্তু অনেক কটা একদম পুরো জিনিসগুলো রয়েছে। ট্রিকোনোমেট্রিক ফাংশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ফর্মুলা ইনভলভিং মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, জেনারেল সলিউশন অফ ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, এটা খুব ইম্পর্টেন্ট, ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন অ্যান্ড দেয়ার প্রপার্টি। ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন আমি যেই 4-5টা সালের কোশ্চেন দেখলাম প্রত্যেকটার মধ্যে কিন্তু আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি অফ 2 ডাইমেনশন, এটাও খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা জানো, কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিরাট বড় চ্যাপ্টার, একদম বেসিক জায়গা থেকে শুরু করে আমাদের কনিক সেকশন সম্পূর্ণটা রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রির সেকেন্ড, যেটা 2 ডাইমেনশনাল রয়েছে। এখানে স্ট্রেট লাইনটা হলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, স্ট্রেট লাইন থেকে কিন্তু অনেক অঙ্ক আসে এখানে। এরপর আছে কোঅর্ডিনেট জিওমেট্রি অফ 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনেরও এখানটায় রয়েছে ডিরেকশন, কোসাইন, ডিরেকশন রেশিও, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, সেকশন ফর্মুলা, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ প্লেন, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ প্লেন, অর্থাৎ স্ট্রেট লাইন এবং প্লেন দুটোকে মিলে একসঙ্গে কিন্তু আমাদের এখানে রয়েছে। ক্যালকুলাস, এখানে আলাদা করে ক্যালকুলাসের কোনো সিলেবাসটা পুরো বলার মনে হয় দরকার নেই। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এর মধ্যে কী কী রয়েছে, ফাংশনস, ডোমেন, রেঞ্জ, সেট অফ ফাংশন, composition of 2 functions and inverse of function, limit, continuity, derivative, chain rule and derivative of function in various form, concept of differential, Rolle's theorem, Lagrange mean value theorem, their geometric representation and elementary application, L-Hospital rule। এখানে L-Hospital রুলটা অ্যাপ্লিকেবল রয়েছে, অর্থাৎ L-Hospital রুলেরও বিভিন্ন অঙ্ক এখানে আসতে পারে, অ্যান্ড অ্যাপ্লিকেশন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা, ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে প্রচুর অঙ্ক আসে এখানে। ইন্টিগ্রেশন অ্যাজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, আর ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড অফ স্ট্যান্ডার্ড ফাংশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন অ্যান্ড পার্শিয়াল ফ্র্যাকশন। ইন্টিগ্রেশনের পুরো চ্যাপ্টারটা। ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ সাম উইথ ইকুয়াল সাবডিভিশনস, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, প্রপার্টিজ অফ ডেফিনেট ইন্টিগ্রাল।
এরপর আছে হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফর্মুলেশন অফ ইকুয়েশন, ফর্মেশন অফ ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ, এগুলো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস তোমরা জানোই অ্যাপ্লিকেশানসগুলো কী কী আছে, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন আছে, ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে, সেইগুলো রয়েছে। এরপর আরেকটা রয়েছে লাস্ট, সেটা হলো ভেক্টরস। ভেক্টরসেরও সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ক্লাস 11 এবং 12-এর পুরো চ্যাপ্টারটাই আমাদের এখানে রয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা বিশেষ জিনিস মনে রাখবে, আমরা ক্লাস 11-12-এ যখন পড়ি তখন কিন্তু শুধুমাত্র 11-12কে নজরে রেখে যদি পড়াশুনো করি তাহলে এই জয়েন্টের জন্য যেই পড়াশুনো তার ডিফারেন্সটা কি, জয়েন্টের জন্য আমার খুব নিখুঁতভাবে পড়তে হবে, অর্থাৎ খুঁটিনাটি সমস্ত প্রপার্টিসগুলো এবং বেসিক জিনিসগুলোকে আমার ক্লিয়ার রাখতে হবে, তাহলেই কিন্তু JEEর মতো পরীক্ষা আমরা ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, তো বলছিলাম যে এই চ্যাপ্টারগুলোর মধ্যেও রয়েছে কিছু কিছু চ্যাপ্টার যার মধ্যে থেকে প্রায় 30 থেকে 45% অথবা 50% কোশ্চেন এসে থাকে। সেই চ্যাপ্টারগুলো একটুখানি তোমরা নোট করে নিতে পারো। একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন মোটামুটি লাস্ট 4-5 বছরে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে। এরপর আসছে হলো স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন থেকেও প্রায় প্রত্যেক ইয়ারেই 5টা মিনিমাম কোশ্চেন এসে থাকে। অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, এখান থেকে অনেক অঙ্ক আসে। সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, এই জায়গাটা থেকেও কিন্তু প্রায় 3-4টে করে অঙ্ক প্রত্যেকবার থাকে। কমপ্লেক্স নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। লিমিট, আমি আস্তে আস্তে ইম্পর্টেন্সি থেকে আস্তে আস্তে অ্যাভারেজ চ্যাপ্টারগুলো যাচ্ছি। লিমিট, কোয়াড্রেটিক ইকুয়েশনটাও খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ম্যাট্রিক্স, পারমুটেশন, কম্বিনেশন, এই যেই চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টার কটা যদি তুমি ভালো করে করো তাহলে মোটামুটি 50% কভার হয়ে যাবে, 50%-এর বেশিই কভার হবে। ঠিক আছে, প্রথম 4টে চ্যাপ্টার থেকেই প্রায় 30% কোশ্চেন এসে থাকে। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যে সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, তোমরা জানো যে WBJEE পরীক্ষায় সামনেই কিছুদিনের মধ্যেই, তো এই বছর অর্থাৎ 2021 সালে WBJEE পরীক্ষাতে এই সিলেবাসটা জেনে আর কোনো কাজ নেই, কারণ তারা অলরেডি জেনে গেছে এবং তার জন্য প্রিপারেশন নিয়ে তারা অলরেডি প্রিপেয়ার্ড। আমরা যারা 2022-এ পরীক্ষা দেব তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। যারা 11 থেকে 12-এ অলরেডি উঠে গেছো, 11-এ কিছু মিস করে গেছো বা 11-এর জিনিসগুলোকে ভালো করে তৈরি করা হয়নি, তারা আবার সেই জিনিসগুলোকে আস্তে আস্তে তৈরি করবে 12-এ পড়ার ফাঁকে ফাঁকে। ঠিক আছে, এইভাবেই কিন্তু নিজেদের মধ্যে প্রিপারেশনগুলো নিতে হবে। বিভিন্ন বই, আমি সেই জিনিসটা মানে কোন বইগুলো পড়লে তোমাদের ভালো উপকার হয় বা সেখান থেকে তোমরা প্রিপারেশনটা ভালো নিতে পারো, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও যদি তোমরা বলো তো করে দেবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই থাকছে, থ্যাংক ইউ।